চাইছে ফাল বারুম মাসে নামাজ পড়ব আমি আগু তোরা বান্দা রাখ নাউজুবিল্লাহ আল্লাহর মুখ সামনে ওরা আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম মন্দির বাচ্চারে তওবা না করেন যদি আপনি দুঃখ প্রকাশ না করেন জাতির সামনে যদি ক্ষমা না চান আমরা দাবি করব আপনাকেও গ্রেফতার না নাউজুবিল্লাহ কইতেন না মনে হয়। চিন্তা করেন কতটুকু ফালতু হলে পড়ে সেই লোক প্রকাশ্যেই কথা বলে এবং আল্লাহর ব্যাপারে এই কথা বলে ফেলছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয়। নাউজুবিল্লাহ কন যে যা কয় বলতে কোনা করতে না ঝুটা আমার একদম দাঁত ফেলে দেব হারাম দাদা কিছু আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের চেয়ে কম করে না আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ। আল্লাহ নাকি তাকে নাচতে বলছে। এত বড় দুঃসাহস অগাছির দেয় আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন। মুজিবের বন্দনা করেছে, হাসিনার বন্দনা করেছে, এখন বিএনপির হয়ে ভোট চাচ্ছে। বিএনপির মিটিং এ কিন্তু এগুলো কথা কইছে। ওইখানে দেখেন সামনে হলো জাতীয় নির্বাচন। আমার আফরোজা খান রিতা বা নমিনেশন পাইছে না ধানের শীষে। সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতা হওয়ার জন্য আমি আপনাদের কাছে আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ। আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়টা? এক মুখে যে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয়? আসসালামু আলাইকুম। আবুল সরকার নামে যে পাউল যে মানে সে যে আল্লাহর কোরআন শরীফকে বিকৃতি করে এবং বিকৃতি ভঙ্গি করে সূরা নাসকে একটা উপহার হিসেবে আল্লাহর কোরআনকে মানে ব্যঙ্গ করেছে। এবং শুধু তাই না, এই সূরা নাস শব্দের অর্থ হচ্ছে গিয়ে মানুষ, সেই জায়গায় সে বাংলা নাচ গানের সাথে তুলনা করছে এবং আল্লাহ নাকি এত নাচের কথা এই সূরা নাচের ভেতর কেন বলছে। তা একটা আল্লাহর বাণী, যিনি আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, যার কাছ থেকে সব কিছু আছে, সেই আল্লাহকে, সেই আল্লাহর চিরসত্য কোরআনের বাণী, তাকে ব্যঙ্গ করা, এই যে মানে কী ধরনের অপরাধ সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। কারণ একজন বাউল হয়ে সে, আমার মনে হয় এই বাউল তার একটা জীবন দশায় আমি দেখলাম ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করছে। ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করে এই ব্যক্তি কী করে কোরআন শরীফের নাচকে মানে সে নাচার সাথে তুলনা করে। এবং আর একটা ভিডিওতে দেখলাম সে বলতেছে আল্লাহ নাকি এক মুখে মেলা কথা কইছে, আল্লাহ নাকি প্রথমে নূর মহান আল্লাহ কুরআনের সূরাত আল তওবার 9 নম্বর সূরার 65 থেকে 66 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা কি আল্লাহ ও তার আয়াত এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা তামাশা করলে? তোমরা ওজর পেশ করো না, তোমরা ঈমান আনার পর কাফির হয়ে গেছো। এই আয়াতে স্পষ্ট আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর কোরআনকে বিকৃত করে এবং তামাশা করে এবং আল্লাহর আয়াতকে নিয়েও তারা ঠাট্টা বিদ্রূপ করে,
রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তারা ঈমান আনার পরেও তারা কাফির হয়ে গেছে। এটা কে বলছে? মহান আল্লাহ বলছেন। কোথায় বলছেন? সূরা আল তওবার 9 নম্বর সূরার 65 নম্বর আয়াত থেকে 66 আল্লাহ। তারপরে আবার সূরা আনআম এর 6 নম্বর সূরার 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আমার আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তুমি তাদের থেকে দূরে থাকো। মানে আল্লাহ বলছেন যে যেখানে কোরআন নিয়ে ব্যঙ্গ হয় সেখানে বসা পর্যন্ত যাবে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে কী বলছেন সেটা এবার দেখলাম। এরপরে আল্লাহ রাসূল বা তাদেরকে যে মুনাফিক বলছে সেই হাদিসটা এক নজর দেখে আসে। তাহলে এখানে বোঝা গেল যে এই সূরা নাসকে নিয়ে যে নাচানাচি বলা এবং আল্লাহর নামে ব্যঙ্গ করা ইসলামে 3টি গুরুতর অপরাধ হয়েছে। একটা হচ্ছে গিয়ে কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করেছে। কোরআনের শরীফের সূরা 9 নম্বর সূরার 65 এবং 66 নম্বর আয়াত আমি দেখাইছি। ধর্মকে উপহাস করা এটা মুনাফিকের কাজ, এটা আল্লাহ রাসূল তিরমিজি হাদিসে বলেছেন। আর আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহর কষ্ট দেওয়া, আল্লাহর অভিশাপের হুমকি হওয়া। তা এখন এগুলি অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ। তাই আল্লাহ কোরআনের শরীফের সূরা আল আযাবের 33 নম্বর সূরার 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনা এবং কঠিন শাস্তি রয়েছে। আল্লাহর নামকে ব্যঙ্গ করা, আল্লাহকে কষ্ট দেওয়া এবং অপমান করা এটি ভীষণ বড় অপরাধের। তাহলে এই আবুল সরকার একটা কুখ্যাত একটা মানে খুবই খারাপ প্রকৃতির লোক। কারণ যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ে আল্লাহ রাসূলের বাণীকে ব্যঙ্গ করে, আল্লাহ রাসূলের বাণীকে নিয়ে মানে একরকম অর্থ আর একরকম অর্থ বানায় মানুষকে ধোঁকা দেয় এবং মানুষের কাছে আল্লাহর নামে এরকম খারাপ কথা বলে, তাকে আল্লাহ তাআলা বলছেন কাফের হয়ে গেছে। এবং শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন সে মুনাফিক এবং আল্লাহ রাসূল বলেছেন তার কোনো ঈমান নেই। আল্লাহও বলেছেন ঈমান থাকা সত্ত্বেও সে এখন কাফের হয়ে গেছে। তা এর বড় শাস্তি আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে দেবেন, তিনি কোরআন শরীফের ভিতরে প্রতিশ্রুতি দিয়েছেন। আর একজন মুসলমান হিসেবে এই রকম মানে আমরা বুঝি যেহেতু সূরা নাস এর বাংলা অর্থ কী এবং এটা যে না মানে নাসানাচির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না সেটা আমরা স্পষ্টভাবে বুঝি। আমরা বুঝার পরে এর প্রতিবাদ করা এবং এই লোককে ধরে আইনের আয়তায় আনা এবং এর কাছে জিজ্ঞাসাবাদ করা কেন সে এরকম, আর সে কি না বুঝে বলছে নাকি বুঝে যদি বলছে। বুঝে বললে পরে তাকে সাজার আয়তায় নিয়ে আসতে হবে, আর যদি না বুঝে বলে তাহলে তাকে তওবা করে আবার ইমান ফিরে নিয়ে আসতে হবে। তাহলে এর সাথে সাথে এখন আমি দেখলাম একজন হচ্ছে কি ওই যে জিহাদি কী জন্য জিহাদি নাম ওই ভণ্ড সুন্নি বেটা ওই ভণ্ড সুন্নি বেটা এর নামে সমাবেশ করছে। আর হচ্ছে বিএনপির আর একটা হচ্ছে কি কিনা এই যে হচ্ছে কি বিএনপির মহাসচিব ফখরুল যে অনেক ঘৃণা লাগে, যেহেতু এরকম আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাপোর্ট করে এবং কথা বলে, ওকে দেখ যে দলের নেতা বড় নেতা, এটাও আমার মানে থুতুই নিক্ষেপ করতে মন চাই ওর মুখে। এই ধরনের মানে খারাপ লোক যারা, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে এবং বিকৃতি করে তাদের পক্ষে যারা নাই, তারা নিঃসন্দেহে তারা ওই দলেরই অন্তর্ভুক্ত। এদেরকে রুখে দাঁড়ানো ইমানই আমাদের দায়িত্ব।